আমরা এখন দেখব পার্সিং টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো পার্সারের যদি টেবিলটা দেখি যে এটা কত টাইপের হয়, একটা হলো টপ ডাউন আর একটা হলো বটম আপ পার্সার। টপ ডাউনকে দুই ভাগে ভাগ করা যায়, রিকার্সিভ ডিসেন্ট পার্সার আর একটা হলো LL1। আর বটম আপ পার্সারের দুই ভাগে ভাগ করা যায়, LR পার্সার আর অপারেটর প্রেসিডেন্স পার্সার। LR পার্সারকে আবার এখানে 4 ভাগে ভাগ করা হচ্ছে, LR0, SLR1, LALR1 আর CLR1। এখন এই দুইটা টাইপের মধ্যে আমরা এখন দেখব টপ ডাউন পার্সারটা। তো একটা জাস্ট ওভারভিউর জন্য যে ডিফারেন্সটা কিভাবে আসতেছে। টপ ডাউনে আমার যেটা হবে যে শুরুর যে সিম্বলটা সেখান থেকে আমার স্টার্ট হবে, আর বটম আপে হলো ইনপুট স্ট্রিং থেকে আমার স্টার্ট হবে। টপ ডাউনের ক্ষেত্রে আমার রুট থেকে লিভ নোটে যাবে, আর বটম আপে আমার লিভ থেকে রুটে, মানে টোটালি উল্টা। আর এক্ষেত্রে আমার লেফট মোস্ট ডেরিভেশন ইউজ হবে, বটম আপের ক্ষেত্রে আমার রাইট মোস্ট ডেরিভেশন ইউজ হবে। টপ ডাউনে আমার যেটা মেইন সেটা হলো যে হোয়াট প্রোডাকশন রুল টু ইউজ, যে আমি কি প্রোডাকশন রুলটা ইউজ করব। আর বটম আপের ক্ষেত্রে যে আমি কখন এটা প্রোডাকশন রুলটা ইউজ করব। এটা হলো আমার টপ ডাউন আর বটম আপের ডিফারেন্স। তো এখন আমরা দেখব টপ ডাউন পার্সার টেবিল কিভাবে ক্রিয়েট করে। এখানে আমার এক্সাম্পল যদি আমি দেখি, এটা একটা প্রোডাকশন রুল দেয়া আছে, এস থেকে আমার এটা আসতেছে এ থেকে বি থেকে। এটা আমার ইনপুট স্ট্রিংয়ে এইটা আমি দিব, তো এইটা আমাকে ক্রিয়েট করতে হবে। এখন আমার যেটা মাথায় রাখতে হবে যে আমি কোন প্রোডাকশন রুলটা থেকে আমি এই ইনপুট স্ট্রিংটা পেতে পারি। এখন আমি যদি দেখি যে এই স্টেটমেন্টটা আমার বড় এবং এখান থেকে আমি পরবর্তীতে অন্য ইয়েতে কনভার্ট করতে পারবো, এটা আমি লিখলাম যে আমার এস উপরে থাকবে, তারপরে আমার এটার থেকে যেগুলো আসছে সেগুলো লিখলাম। লেখার পরে আমি এখন ম্যাচ করব যে এখানে কোনোটা ম্যাচ করে কিনা। এখন দেখলাম যে আমার এটার সাথে এটা ম্যাচ হয়েছে, তারপরে পরেরগুলোতে সেভাবে ম্যাচ হয়নি, বাট লাস্টে একটা পাচ্ছি যেটা এটার সাথে ম্যাচ করছে। এখন বাকিগুলো তো আমাকে পেতে হবে। বাকিগুলোর জন্য আমি কি করব, এই এটাকে এক্সটেন্ড করব। এ থেকে আমি কি দেখতেছি যে ABC আমি পাই, তো এটাকে ABC একটু আমি লিখলাম। দেন আবার হলো বি থেকে এক্সটেন্ড করা যায়। বি থেকে কিসে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়, কারণ বি থেকে যদি ডিতে যাই তাহলে আমি এটা আগের যে ডিটা এটা পাবো, যেটা আমি পেয়ে গেছি। এখন পরে যখন আমি যাব যে এ থেকে আমার কি বাকি আছে, এখন দুইটা বি আর একটা সি। তো এইখান থেকে যখন আমি এক্সটেন্ড করছি তখন আমি BC কিন্তু পেয়ে গেছি। এগুলো হলো টার্মিনাল। তো এখানে সবগুলো আমার টার্মিনালে কিন্তু কনভার্ট করতে হবে। এক্ষেত্রে কিন্তু এই যে একটা নন টার্মিনাল ছিল, ক্যাপিটাল লেটার যতগুলো আছে সেগুলো আমার নন টার্মিনাল। তো সেটাকে আমার টার্মিনালে কনভার্ট করার জন্য আমি কি করলাম, এই যে এখানে এ থেকে আবার বিতে যাওয়া যায়, তো এটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমি জাস্ট বিতে গেলাম। এখন আমি লাস্টের সবগুলাই পেয়ে গেছি, এটাই হলো আমাদের যে ইনপুট স্ট্রিং, ওটা আমি পেয়ে গেলাম। তো এই যে আমি একটা ট্রি তৈরি করলাম, সেটাকে আমি পার্সার ট্রি বলতে পারি। তো সেমভাবে আরেকটা যদি এক্সাম্পল দেখি, এখানে কি হচ্ছে, এটা আমার ইনপুট স্ট্রিং, তো এটাকে আমার পেতে হবে। এখন আমি কোন প্রোডাকশন রুলটা ইউজ করব, আমি এটাও ইউজ করতে পারি আবার এটাও ইউজ করতে পারি, কিন্তু আমি করব কোনটা। এখানে আমার দেখতে হবে যে এইটার লাস্টে বি আছে, এটাও বি আছে, আবার এটার একটা লেটার আছে এ, যেটা এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমি এই প্রোডাকশন যে রুলটা আছে এটা ইউজ করব। তাহলে এক্স থেকে কি আসে, YA YB। এখন ওয়াই তো আমার নন টার্মিনালকে আমার টার্মিনালে কনভার্ট করতে হবে, এবং আমার এখানে দেখতে হবে যে আগে একটা বি আনতে হবে আর এই মিডিলের বিটা আনতে হবে। এখানে একটা প্রোডাকশন রুল অলরেডি আসছে যে ওয়াই থেকে বিতে যাওয়া যায়, তো ওয়াই থেকে বিতে গেলাম, দেন আমি জাস্ট অ্যান্সারটা পেয়ে গেলাম।
আর এটা হলো আমার পার্সার ট্রি। দেন আরেকটা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে। এখানে তো দেয়া আছে, এই ক্ষেত্রে আমার প্রথমে দেওয়া ছিল 2 × 3 + 5। এখন এটা যদি দেখি, এটা আমার বেসিক্যালি দেওয়া ছিল শুরুতে 2 × 3 + 5। এটা কিন্তু আমি দুইভাবে লিখতে পারি। প্রথমে আমি কি করতে পারি যে 2 × 3 করে এইটা যেটা পাবো সেটাকে আমি 5-এর সাথে যোগ করব। আবার 2 × এখানে 3 + 5 করে আমি ওটার সাথে 2 গুণ করে দিচ্ছি। এটা কিন্তু দুইভাবে করা যায়। তো এক্ষেত্রে আমার 3 আসবে কয়টা? 2টা। তো 2টা যদি 3 আসে, এখন 2টা 3 আমি যদি ড্র করি, এটা আমি একটু ডিটেলসে দেখাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি যে এটা তো একটা প্রোডাকশন রুল আছে। 2 × 3 + 5 এটা যখন করতেছি, এটার জন্য আমি ট্রিটা করছি, তাহলে এটার জন্য ট্রিটা করি। তাহলে আমার কি আসতেছে? প্রথমে আমার এই যে যোগের যে ফর্মুলাটা, এই যে এটা, তাহলে আমি নিব আগে গুণের ফর্মুলাটা নিই, যে 2 × E × E নিচ্ছি, তারপরে ই থেকে আবার যাওয়া যায় এতে, তারপরে ইন্টু তো আছেই, আবার ই থেকে এটা এরকম, এটা তো পেলাম, এ পেলাম, তারপরে ই থেকে আবার কোথায় যাওয়া যাচ্ছে, আমার কি বাকি আছে 3 + 5, তাহলে এখানে ই, এখানে প্লাস, এখানে ই। দেন আমি আবার ই কে এক্সটেন্ড করে পাবো বি, দেন ই কে এক্সটেন্ড করে পাবো আমি সি। এরপরে 2 থেকে আমি কি পাই, এ থেকে পাই 2, আর ইন্টু তো পেলাম, বি থেকে আবার পাচ্ছি 3, আবার সি থেকে পাচ্ছি 5। এখন আমি যদি দেখি যে 2 × 3 + 5, এই যে এটা কিন্তু আমি পেয়ে গেলাম, যে 2 × 3 + 5। এই যে আমার এখানে 2টা ট্রি আমি পাচ্ছি না, এটা কিন্তু আমার একটা অ্যাম্বিগুইটি প্রবলেম। ঠিক আছে? তো এখন আমার যখন কম্পাইলার রান করবে, আমার কম্পাইলার কিভাবে বুঝবে যে আমার এটা করবে, এটার জন্য সলভ করবে নাকি এটার জন্য সলভ করবে? এখন আমার যেহেতু অ্যাম্বিগুইটি ক্রিয়েট হচ্ছে, 2টার ক্ষেত্রে কিন্তু আমার ভ্যালু আলাদা আসবে, অ্যান্সার তো আলাদা আসলে আরও সমস্যা। তো এর জন্য আমার যেটা করতে হবে, প্রথমে যেটা করবে যে আমার এখানে প্রেসিডেন্স ইউজ করতে পারে, বা যেটা প্রায়োরিটি, যে আমার প্রথমে গুণের কাজ হয়, তো এই ক্ষেত্রে আমার এই গুণের এটাকে ব্র্যাকেটে দিয়ে তারপরে আমার ট্রিটা ড্র করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি অ্যাম্বিগুইটিটা প্রবলেম সলভ করতে পারবো। তো এটা হলো আমার অ্যাম্বিগুয়াস যে প্রবলেম আছে সেটা সলিউশন, যে আমি এখানে যে প্রায়োরিটি বা প্রেসিডেন্স অনুযায়ী আমি জিনিসটা আগাবো। আরেকটা যদি দেখি যে এটা যখন আমি করতেছি তখন কিন্তু আমি এভাবে যখন করি, আমি এ পাশে কিন্তু এক্সটেন্ড করতে পারছি, আবার এটা কিন্তু আমি সিমিলার এভাবে করতে পারতাম, বাট আমি কি করছি যে এ পাশে কিন্তু বেশি রাখছি। এটার একটা যেটা কারণ হলো যে আমার যখন কম্পাইলারটা রান হবে তখন কিন্তু এই যে 2টা আগে দেখবে, তারপরে স্টার পাবে, তারপরে 3, তারপর প্লাস, তারপরে 5। তো এই জন্য এই পাশে যদি এক্সটেন্ড করা লাগে আমার, তাহলে যদি পসিবল হয় তাহলে এই পাশে পোর্শনটাকে এক্সটেন্ড করা বেটার। তো এটা একটা পয়েন্ট মাথায় রাখতে হবে। আর এভাবে আমি পার্সার ট্রি দিয়ে বা অ্যাম্বিগুয়াস যে প্রবলেমটা আছে সেটাকে সলভ করতে পারি।